আসসালামু আলাইকুম। নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজ চলে আসলাম আমার ছোট বোনের বাসায়। আজ রিয়ান রাফানের জন্মদিন ছিল। মনটা আর শরীরটা যদিও ভালো নেই, তবুও আসতে হলো। আসলে জীবনে দুঃখ, কষ্ট, হতাশা সব কিছুই থাকবে। আবার এর সাথে সাথে এগুলোকে জয় করে সামনে এগিয়ে যেতে হবে, জীবনকে চালিয়ে নিতে হবে। জীবন মানেই তো যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে নেমে ভয় পেলে চলবে না। সব কিছুকে হাসি মুখে মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়ার নামই জীবন। আসলে ওরা ছোট মানুষ, ওরা তো এত কিছু বোঝে না। ওদের সাথে একটু ভালো সময় কাটানোর জন্যই আসা। এসে দেখি বোন অনেক কিছু রান্না করেছে। আসলে এর আগের একটি ব্লগে আমি শেয়ার করেছিলাম, ও আসলে ওভাবে রান্নাবান্না করে না, ওর হেল্পিং হ্যান্ডই সব কিছু করে, যেহেতু জব করে। তারপরে ও আজকে অনেক কিছু রান্না করেছে, আমিও এসে ওকে কোনো হেল্প করতে পারিনি। এসে দেখি এক হাঁড়ি বিরিয়ানি রান্না করেছে, সাথে আরও অনেক কিছু ছিল, ভেজিটেবল ছিল, কাবাব ছিল, ডেজার্ট আইটেম কী কী যেন ছিল, ভুলে গেছি এই মুহূর্তে। আর সাথে ছিল ডিমের কোরমা, সালাদ। ডিমের কোরমা তো আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে বলবেন। এখানে আমরা সবাই রিয়ান রাফানের সাথে একটু খুনসুটি করছিলাম, মজা করছিলাম, ওদেরকে বলছিলাম যে তোমরা কিছু বলো। তো এইভাবে মজা করছিলাম। এইদিকে কেক কেটে ফেলেছে রিয়ান রাফান। কেক কেটে ওরা কেক মজা করে শরীরে মাখিয়ে, মানে এলাহি কারবার। তো এখন আর বেশি দেরি করব না, কেক কাটা হয়ে গেছে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যেতে হবে। বাসায় চলে যাবো, যেহেতু কালকে সারাদিন বাসার বাইরে ছিলাম। আপনারা তো জানেন কাল আমার ননদ মারা গিয়েছে। তো এই যে এখানে এক হাঁড়ি বিরিয়ানি ও রান্না করেছে, রান্নাটা মজা হয়েছিল। ও আমাকে বলছিল যে আপু কেমন হয়েছে। তো আমি খাওয়ার পর আর বলতে পারিনি, বাসায় চলে এসেছি। তো খুবই মজা ছিল বিরিয়ানিটা, সালাদটাও মজা ছিল। আরও যে আইটেমগুলো ছিল ওগুলো আসলে ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো করে আসলে ভিডিও করেছি। তো আজকের ব্লগটাও তাড়াহুড়ো করেই করলাম। তো এই যে এখানে আমি খাচ্ছিলাম আর কথা বলছিলাম, আমরা সবাই মিলে এক টেবিলে বসে খাচ্ছিলাম, গল্প করছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব, যেহেতু কালকে মেয়ের ভার্সিটি আছে আর শরীরটাও ভালো না। তো আর বেশিক্ষণ থাকবো না। আসলে প্রিয়জনের কাছে আসলে তো ভালোই লাগে, মন চায় যে থেকে যায়, কিন্তু আসলে সংসারে তো ফিরে যেতেই হবে। তো এখানে যে সবার কাছ থেকে বিদায় দিয়ে এখন আমরা বাসায় চলে যাব। তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।